ওকে, এই ভিডিওর মাধ্যমে মূলত আমরা জানার চেষ্টা করব ফোন ভেরিফিকেশন সম্পর্কে। কারণ এই কোর্সের মধ্যে অনেক জায়গাতে আমাদের ফোন ভেরিফিকেশন করার প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে ফোন ভেরিফিকেশন করা যায়। আমরা ভিডিও যখন কোর্স স্টার্ট করে দেবো সেখানে গিয়ে আমরা কিন্তু আর বিস্তারিত বলবো না, তখন জাস্ট দেখাবো যে এখান থেকে আমি নাম্বারটা নিলাম এবং এখানে আমি এভাবে ভেরিফাইটা ক্লিয়ার করলাম। তো মূলত তখন বুঝতে পারবেন যে আসলে প্রথম ভিডিওতেই আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছি। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন, অনেকভাবে কিন্তু ফোন ভেরিফিকেশন করা যায়। তো এখানে আমি ফ্রিতে ফোন ভেরিফিকেশন করা এবং পেইড ফোন ভেরিফিকেশন করা দুইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা যেভাবে ইউজ করতে পারেন, যদি ফ্রিতে চান ফ্রিতে এবং পেইডে চান পেইডে। ওকে, তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা সাইট দেখতেছি, খুব জনপ্রিয় কিছু সাইট আছে যেই সাইটগুলো থেকে মূলত ফ্রিতে ফোন ভেরিফিকেশন করা যায়। তো আগে এইগুলো আমি কাটিনি, এগুলো একটু কেটে দিচ্ছি। তো প্রথমে আমরা এই সাইটে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন কান্ট্রি দেখতে পাচ্ছেন, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইউএসএ। তো গুগল গিয়ে সার্চ করলে বিভিন্ন সাইট পেয়ে যাবেন কিন্তু, এবং তার মধ্যে এই সাইটের লিস্টটাই কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন। তো ধরুন যে আমরা একটা ফোন ভেরিফিকেশন করব, তো এই জন্য আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো অ্যাডটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো এখানে যে নাম্বারটা আছে এখান থেকে জাস্ট নাম্বারটাকে আপনি কপি করুন। কপি করার পরে আপনি যেখানে ইউজ করছেন সেখানে দেন। এরপরে আপনি এখানে রিলোড দিবেন, দেখবেন যে এখানে আপনার কোডটা চলে আসবে। দেখুন এখানে এই নাম্বারগুলো ইউজ করে অনেকেই কিন্তু অনেক কিছু ভেরিফাই করতেছে। দেখতে পাচ্ছেন যে 10 মিনিট আগে, 18 মিনিট আগে, 25 মিনিট আগে এখানে ভেরিফাই হচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে সাইটগুলো, যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম নাম্বার, অর্থাৎ টাকা দিয়ে যে নাম্বারগুলো কিনতে হয় এখানেও কিন্তু সেই নাম্বার, এবং এখানে এই নাম্বারগুলো কিন্তু মানে আপডেট দেয় মাঝে মাঝে। দেখাচ্ছে কোনো নাম্বার 2 দিন পরে নতুন দিল, কোনো নাম্বার 3 দিন পরে, 5 দিন পরে, অনেক নাম্বার অনেক দিন ধরে থাকে। তো সেই ক্ষেত্রে ধরুন যে আপনি একটা জিনিস ভেরিফিকেশন করবেন, কিন্তু অন্য কেউ এই নাম্বারটা ইউজ করে সেটা অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছে, তখন কিন্তু আপনি আর সেটা ভেরিফিকেশন করতে পারবেন না। তখন আপনাকে অবশ্যই এখান থেকে নাম্বার চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনো একটাই এটা ভেরিফিকেশন হয়নি, সেটাতে আমি ভেরিফিকেশন করতে পারবো আর কি। তো এইভাবে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারেন। তো এরপরে আমরা আসি হচ্ছে আরও একটা সাইট আছে, সেম সাইটে আর কি। এই সাইটটা যেমন এই সাইটটাও এমন, তবে এই দুইটা সাইট খুবই পপুলার সাইট। ওকে, তো এখানে এসে আমাদের অবশ্যই রোবটটা ভেরিফাই করতে হবে, এবং এটা হচ্ছে স্ক্যাপসা। এটা গুগলের না যে আমি জাস্ট কয়েকটা ক্লিক মারলেই ভেরিফাই হয়ে যাবে। এটাকে জাস্ট আমাদের কিন্তু ক্লিক করে করে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো চলুন আমরা একটু ভেরিফিকেশন করে নিই। তো ভেরিফিকেশন করে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, ধরুন আমরা ইউনাইটেড স্টেটের কোনো নাম্বার ভেরিফিকেশন করবো, এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে বিভিন্ন নাম্বার দেখতে পাচ্ছি। দেখুন এটা 19 ঘন্টা আগে এখানে আপলোড দেওয়া হয়েছে, এটা 2 দিন আগে, 4 দিন আগে, 23 দিন আগে বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে। সুতরাং আপনি এখন যেটা করবেন, এটা দেখুন যে খুব কম সময়ের মধ্যে দেওয়া হয়েছে, সুতরাং এখানে ক্লিক করে এই নাম্বারটা দিয়ে আপনি জাস্ট ভেরিফিকেশন করতে পারেন। এটা দিয়ে কিন্তু অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, অ্যামাজনের AWS এর অ্যাকাউন্ট বলেন, হ্যাঁ, এই ধরনের সকল অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন করা যায় যদি অন্যকে ভেরিফিকেশন করে না থাকে। দেখুন এই নাম্বার ইউজ করে 10 মিনিট আগে একজন এখান থেকে পেপাল ভেরিফিকেশন করে নিয়েছে। ওকে, এখানে দেখুন অ্যাপেল আইডি ভেরিফিকেশন করে নিয়েছে, পেপাল ভেরিফিকেশন করতেছে। দেখুন অনেক অনেক কিছুই কিন্তু এখান থেকে ভেরিফিকেশন হচ্ছে। আলি এক্সপ্রেস ভেরিফিকেশন করতেছে, এরপরে হচ্ছে দেখুন ক্যাপিটাল ব্যাংকের ডিসের পাসওয়ার্ড, অনেক কিছু আর কি। তো যাই হোক, আপনারা এই নাম্বারগুলো ইউজ করতে পারেন এবং এই দুইটা সেট সবসময় ফলো করতে পারেন। রিসিভ এসএমএস এবং হচ্ছে এসএমএস রিসিভ ফ্রি, এই দুইটা সাইট ইউজ করে আপনারা খুব সুন্দরভাবে ফ্রিতে ইউজ করতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে ফ্রিতে ইউজ করার জন্য, এর জন্য সেটা হচ্ছে তুলিও ইউজ করতে পারেন আপনারা। তো আমি জাস্ট এখানে এসে আমি জাস্ট এই সাইডে চলে যাচ্ছি। এই সাইডে যেটা হয়, আপনাদের একদম প্রিমিয়াম একটা নাম্বার দিবে, যেই নাম্বারটা আপনি বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারেন। তো অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে সাপোর্ট করবে না, তবে অনেক জায়গাতে সাপোর্ট করবে। এখানে কি হয় যে দেখুন এটা অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছে, দেখা যাচ্ছে কোনো অ্যাকাউন্ট আছে যেমন গুগলের অ্যাকাউন্ট, তো একটা নাম্বার ইউজ করেই কিন্তু 4-5টা ভেরিফিকেশন করা যায়। তো এই ধরনের আর কি, ধরুন গুগল অ্যাকাউন্ট করলেন, 2টা ভেরিফাই হয়েছে, আপনি করলে আপনারটাও হবে। তো এরপরে কিন্তু গিয়ে আর হবে না। তো সেই ক্ষেত্রে তখন কি করতে পারেন, আপনারা এই ধরনের সাইট ইউজ করে কোথাও হচ্ছে না, তো যদি আপনারা টুলিওতে অ্যাকাউন্ট করেন সেখানে আপনারা ফ্রিতে কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু আর কারোর কাছে নেই, কেউ ভেরিফিকেশন করেনি, সুতরাং আপনার একটা পার্সোনাল নাম্বার হয়ে যাবে আর কি, যেটা একেবারে প্রিমিয়াম নাম্বার। তো টুলিওতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে নাম্বারটা নিতে হয়, এটা খুবই ইজি একটা জিনিস। আমি এখানে ক্লিয়ারভাবে দেখাচ্ছি না, আপনার জাস্ট
ইউটিউবে গিয়ে একটু এই সাইটটা একটু সার্চ করেন, ইউটিউবে গিয়ে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে, সবগুলোই মোটামুটি খুব ভালোভাবে দেখানো, আমি দেখেছি অলরেডি। সেখানে গিয়ে সে মোতাবেক একটা অ্যাকাউন্ট করে নাম্বার নিয়ে নিতে পারেন এবং সেটা আপনাকে $15 ফ্রি দিবে এবং সেখান থেকে আপনি $2 দিয়ে একটা করে নাম্বার কিনতে পারবেন এবং সেটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। খুবই সহজ একটা মাধ্যম। ওকে, তো দেন আমাদের যেটা করতে হবে লাস্ট হচ্ছে আরেকটা আছে টেক্স নাও। আমরা অনেকেই চিনি যে টেক্স নাও দিয়ে আমরা ফ্রিতে কিন্তু ভেরিফিকেশন করতে পারি। তো আমরা যদি টেক্স নাওতে চলে যাই, টেক্স নাওতে যদি অ্যাকাউন্ট করেন সেখান থেকে আপনারা ফ্রিতে একটা নাম্বার পেয়ে যাবেন এবং সেই নাম্বার ইউজ করেও কিন্তু অনেক অনেক জায়গাতে ভেরিফিকেশন করতে পারেন। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যদিও অনেকেই জানেন যাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা একদম বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেল যারা আছেন সবাই যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। ওকে, তো আপনারা এই সাইট এখানে কয়েকটা সাইট দেখালাম আমি আর কি, সবগুলো সাইটে আপনারা ইউজ করতে পারেন। এরপরে আপনারা গুগল ভয়েস ইউজ করতে পারেন। তো গুগল ভয়েসটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। তো এরপর হচ্ছে আপনারা আর দুইটা সাইট ইউজ করতে পারেন, যেই দুইটা সাইট মূলত প্রিমিয়াম সাইট, অর্থাৎ যেখান থেকে আপনারা টাকা দিয়ে কিনে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা ফ্রিতে সবগুলো ইউজ করতে পারতেছেন না, বা অনেকগুলো ইউজ করা যাবে, তবে সেখানে সবগুলো নাম্বার ইউজ দেখাচ্ছে কিংবা অনেক প্রবলেম দেখাচ্ছে, কারণ ফ্রিতে বোঝেনি তো একটু ঝামেলা অনেক সময় হয়ে থাকে। তো চাচ্ছেন যে না আমি টাকা দিয়ে আমি এগুলো ভেরিফাই করে নেব, তো এর জন্য যেটা করতে পারেন আমি দুইটা সাইট সাজেস্ট করব, সেটা হচ্ছে ভেরিফাই উইথ এসএমএস এবং হচ্ছে পিভিএ, হ্যাঁ পিভিএ পিনস, এই দুইটা সাইট। তো আমি জাস্ট এখান থেকে কপি করতেছি, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই সাইটগুলো, সুতরাং আলাদাভাবে লিঙ্ক দেওয়া লাগবে না, জাস্ট টাইপ করে নিলে হয়ে যাবে। তো এখানে একটা সাইট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জিনিস ভেরিফাই করা যায়, ইউটিউব থেকে স্কাইপি, পেপাল, আদার্স, AWS, অ্যামাজন, অনেক অনেক কিছু এখান থেকে ভেরিফিকেশন করা যায়। এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, সাইন ইন করতে পারেন। প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন, দেন আপনারা সাইন ইন করবেন, করার পর এখানে আপনারা বিলিংয়ে চলে আসুন, আসার পর এখান থেকে আপনারা ডিপোজিট করে ফেলবেন। ওকে, এখান থেকে দেখুন কয়েনবেসের মাধ্যমে রিসার্চ করুন, এরপর এখানে প্রচুর পরিমাণে নাম্বার পেয়ে যাবেন, যে নাম্বারগুলো মূলত এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন এবং প্রাইস এখানে দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে অনেক অনেক কিছু আছে, অনেক অনেক মানে যেটা চাচ্ছেন সেটা এখানে সার্চ করে দেখবেন আছে কিনা। এখানে অনেকে যারা সার্ভে কাজ করে থাকে, বিভিন্ন সার্ভে টার্ভে, তারা কিন্তু এখান থেকে করে নিতে পারেন। আবার এখান থেকে দেখুন গুগল ভয়েস পর্যন্ত বানানো যায়, অর্থাৎ আপনি চাচ্ছেন একটা গুগল ভয়েস মেক করে নিতে, কারণ গুগল ভয়েস নিয়ে আপনার একটা পার্সোনাল নাম্বার হয়ে যাবে, অনেক সুবিধা, সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারেন। তো ওকে, তো এরপরে আমরা দেখাবো হচ্ছে এই সাইটটা, এটাও সেম সাইট, এটাও যে ধরনের সাইট, এটাও সেম একটা সাইট, তবে খুব পপুলার এই সাইটগুলো আর কি। তো এখানে চলে আসলাম, আসার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নিয়ে জাস্ট লগ ইন করবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, লগ ইন করতেছি। লগ ইন করার পরে এভাবে লগ ইন হয়ে যাবে, এখান থেকে অবশ্যই আপনাকে টপ আপ করে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে। করে নেওয়ার পর এখান থেকে আপনি কোন কান্ট্রির নাম্বার চাচ্ছেন সেখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পরে সেই কান্ট্রির কী জিনিস ভেরিফাই করতে যাচ্ছেন সেখানে ক্লিক করে আপনারা নাম্বারটা নিয়ে নেবেন। খুবই ইজি একটা জিনিস, বেসিক জিনিস এইগুলো। তো লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যেখানে যেখানে গুগল ভয়েস সাপোর্ট করে, যেমন হচ্ছে আমরা যদি পেপাল অ্যাকাউন্ট করতে যাই গুগল ভয়েস সাপোর্ট করে, কিন্তু কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে সেখানে কিন্তু আমরা গুগল ভয়েস ইউজ করতে পারি। এক কথায় যেখানে গুগল ভয়েস ইউজ করা যায় সেখানে আমি পরামর্শ দিব যে অন্য কোনো নাম্বার ইউজ না করতে, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের পরবর্তীতে কোড সেন্ড করতে হয়, ভেরিফিকেশন করতে হয়, অনেক ঝামেলা থাকে। তো গুগল ভয়েস দিয়ে যদি করেন সেটা তো আপনার কাছেই থেকে যাচ্ছে, নাম্বারটা যখন ইচ্ছা তখন আপনি করে নিতে পারছেন। তো অনেকে আছেন যারা কিন্তু গুগল ভয়েস সম্পর্কেও কিন্তু ক্লিয়ারভাবে জানেন না, তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি যে গুগল ভয়েস কিন্তু মার্কেটে কিন্তু আপনার 80-90 টাকা থেকে শুরু করে 100 টাকা, 120 টাকা, যে যেভাবে পারে আর কি সে সেভাবে সেল করে থাকে। তো গুগল ভয়েস কীভাবে মেক করতে হয় সেই বিষয়টা আসলে আমার এই কোর্সের মূল বিষয় না, সেটা মেন বিষয় হচ্ছে আমি সেটা সম্বন্ধে বলতেছি না, তারপর একটু ধারণা দিই যে আমাদের যারা আমেরিকায় থাকে, যদি আপনার আমেরিকার একটা রিয়েল ফোন নাম্বার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই নাম্বার দিয়ে ভেরিফাই করে আপনি গুগল ভয়েস মেক করতে পারেন এবং গুগল ভয়েসে আপনাকে একটা নাম্বার দিবে, যে নাম্বার ইউজ করে আপনি বিভিন্ন জায়গাতে ভেরিফিকেশন করতে পারেন। তো আমরা কিন্তু এখান থেকে একটা সিস্টেম দেখলাম গুগল ভয়েস মেক করার নাম্বার, আপনি চাইলে এখান থেকে ইউজ করেও কিন্তু আপনি গুগল ভয়েস মেক করে নিতে পারেন, যেটা কিন্তু আপনার পার্সোনাল একটা নাম্বার হয়ে যাবে, যেটা আপনি কিন্তু অনেক দিন ধরে ইউজ করতে পারেন। তো গুগল ভয়েস যখন আপনি কিনে নেবেন তখন যেটা হবে, তারা এই ধরনের কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট দেবে, যেখানে আপনার প্রথমে ইমেল থাকবে, এরপরে পাসওয়ার্ড থাকবে, এরপরে ফোন নাম্বার থাকবে, এরপরে হচ্ছে আপনার রিকভার একটা ফোন নাম্বার থাকবে। তো
তো এই গুগল ভয়েসটা ধরুন আপনি কিনে নিলেন এবং আপনাকে এই ধরনের একটা ডিটেলস দিল। তো এখন আপনি এই ডিটেলস থেকে কিভাবে আপনি ফোনটা ভেরিফিকেশন করবেন বা কিভাবে কি করবেন সেটা আপনাকে একটু চলুন দেখিয়ে দিই। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে voice.google.com, এই সাইটে চলে যেতে হবে। তো চলুন আমি এখান থেকে চলে যাচ্ছি voice.google.com, এখানে আপনাদের কিন্তু চলে আসতে হবে। আসার পর জাস্ট এখান থেকে সাইন ইন করুন। সাইন ইনে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে একটু বাংলা করা আছে, আমি একটু ইংলিশ করে নিচ্ছি। দেন আপনাকে এই ইমেলটা, এটা হচ্ছে কিন্তু জিমেল অ্যাকাউন্ট, গুগল ভয়েস মূলত জিমেল অ্যাকাউন্ট দিয়ে হয়ে থাকে। তো এখান থেকে আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিলাম। দেন আমার যেটা হবে, এখান থেকে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এখন সরাসরি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, অ্যাকাউন্টে লগ ইন হবে না, আপনাকে রিকভার ইমেল দিতে বলবে। তখন জাস্ট আপনার যে রিকভার ইমেলটা আপনাকে দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিলেই আপনার লগ ইন হয়ে যাবে। তো দেন এখানে দেখুন আমাদের নাম্বারটা শো করতেছে, এখানে আমাদের নাম্বারটা অলরেডি দেওয়া আছে। তো এই নাম্বারটা মূলত আমাদের পার্সোনাল একটা নাম্বার। তো আমরা যদি এখন পেপাল ভেরিফাই করি বা বিভিন্ন জায়গাতে ভেরিফিকেশন করি, সেখানে এই নাম্বারটা ইউজ করব। এটা আমাদের কিন্তু আমেরিকান ইউএসের একটা নাম্বার, ফোন নাম্বার। তো সেখান থেকে আমাদের এখানে কিন্তু আমাদের এসএমএস চলে আসবে। দেখুন এখান থেকে আমি অলরেডি একটা পেপাল ভেরিফাই করেছি, সেই পেপালের এখানে একটা কোড তারা দেখাচ্ছে। তো এখান থেকে কলে কথাবার্তাও বলা যায়, এগুলো আমাদের মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে ফোন ভেরিফিকেশন করার জন্য। তো আপনারা সবগুলো বিষয় দেখলেন এবং আপনাদের কাছে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যেখানে যেখানে গুগল ভয়েস সাপোর্ট করবে, অর্থাৎ আমি যেখানে যেখানে ভিডিও মেক করার সময় দেখাবো গুগল ভয়েসের বিষয়টা, সেখানে আপনারা গুগল ভয়েস ইউজ করবেন। কারণ গুগল ভয়েসটা কোনো রিস্ক নাই। কারণ এই যেমন ধরুন পেপাল অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই গুগল ভয়েস ইউজ করতে হবে, কারণ যে কোনো সময় আমার এখানে ভেরিফিকেশন কোড দিতে বলে বা অনেক ঝামেলা করে, সেক্ষেত্রে আমি কিন্তু তখন সেটা রিকভার করে নিতে পারবো। তো আমি মোটামুটি মনে করি যে আপনারা বেসিক জিনিসগুলো জেনে গিয়েছেন, যেমন ভিপিএস, এসএসএন, ফোন ভেরিফাই, হ্যাঁ, সব ডিটেলসগুলো কিন্তু আপনারা জেনে গেলেন। এগুলো কিন্তু কোর্সের মূল বিষয় ছিল না, এগুলো কিন্তু কোর্সের বাইরের বিষয়। তো কোর্সের মধ্যে এই বিষয়গুলোও কিন্তু বারবার চলে আসবে, যার কারণে কিন্তু ডিটেলসলি ক্লিয়ারভাবে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, যাতে করে কোর্সের মধ্যে গিয়ে আর ঝামেলায় পড়তে না হয়। তো যারা একটু অ্যাডভান্স আছেন তাদের এই ভিডিওগুলোর কোনো প্রয়োজনই নেই। যারা একেবারেই নতুন বা এই সম্বন্ধে ততটা জ্ঞান নেই, তাদের মূলত এই কয়েকটা ভিডিও আপনাদের কিন্তু প্রয়োজনে পড়বে। তো এরপরে মূলত আমরা কোর্সের আলাদা আলাদা সেকশন নিয়ে আমরা ভিডিও মেক করবো, সেগুলো আপনারা দেখতে থাকুন।